কালকে রাত্রি একবার জানা গেছে যে তারাপুরেরা এই জায়গায় গ্যামজাম করতে আসবে খয়ের মোল্লা। তা এরকম আরো 2-4বারও বলিছে, কিন্তু বলে আবার আসে না। পরে রাত্রির বেলা এরকম 2-3 জনে ফোন করে আমাকে এগের বলিছে যে এরকম তোমাকে নি রাত্রির বেলায় আজকে মারামারি করতে যাবে। তারপরে এরা বিশ্বাস করেনি, রমজান মাস, যে রাত্রির বেলায় হয়তো আসবে না, এত দূরের থেকে রাত্রির বেলায় কেউ মারামারি করতে আসেনি। আবার দেখা যাচ্ছে ওরা এগুলো করে আগের পরেও করেছে গ্রামে। পরে আমার ভাই আমারে ফোন দিছে, আসছে কেন আমি সিংহেই থাকি, আমি এখানে থাকি না, আমি বাইরে আইছি 5 মাস, আমি এই জায়গায় একদিনও থাকি নাই এই ভেজাল গ্যামজামের জন্য, যে আমি এবার চলে যাব, আমি আমার মতন থাই। এবার ফোন দিয়ে আমার ভাই আমার বলতেছে কি যে বাড়ি ওটি একটু, আমি কি আইছি এটা একটু ফজরের মনে করেন সামান্য একটু যারা আগে কষ্ট একটু তারাপুর যদি কোনো নাম্বার থাকে তোর একটু জান দিই বলে তারাপুরের গ্যামজাম করতে আসতেছে, মেলা লোক বলে গাড়ি বেড়ে বেড়ে আসতেছে। এবার মনে করেন যে আমি 2 জনের দ্বারা ফোন দিতে দিয়ে আমি ওই ফালি রাস্তায় উঠতে মনে করেন এদারে মনে করেন যে ভাঙ্গাচুরা শুরু হয়ে গেছে, এমন আওয়াজ মানে 100-200 লোক আইছে তো কম না, আর এই রাস্তায় মোটে 5-7টা লোক। এবার মনে করেন আইসে ওই বাড়ি ঢুকে গেছে, বাড়ি ঢুকে যায় মনে করেন ঘরের ট্যাটার টাইনে ভরে ভরে এক এক জায়গায় এনে মারিছে, যে ঘরের মধ্যে মারলি একটু কেসটা একটু ঘাড়ো হবে না, এই কথাও বলে নাকি কইছে। এবার আমি যখন এই জায়গা পর্যন্ত দৌড়ে যাইছি ফেলে আড়াআড়ি আসলে, এবার আমার ভাই ফোন দিয়ে কচ্ছে এই ছোটটা কচ্ছে ভাই শিগগিরই অ্যাম্বুলেন্স কয়, একজনও নাই। এইভাবে পরিকল্পনা করে খয়ের মনে করেন আইসে এই যে লোকগুলো মার্ডার করে চলে গেল। সানশাইন আটা ময়দা সুজি। গতকাল রাতে ঠিক সেহেরির সময়ে এই যে আক্রমণকারী গ্রুপ, যে খায়ের মোল্লা গ্রুপ, তারা এসে অতর্কিত তাদের বাড়িতে এই যে ভিকটিম যারা আছে, যে খলিল মোল্লা, ওনাদের বাড়িতে এসে আক্রমণ করে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করে। তো এদের ভিতরে মানে সংঘাতের বিষয়টা অনেক পুরনো, তাদের আধিপত্য বিস্তার নিয়ে তাদের ভিতরে বিরোধটা অনেক পুরনো। এই যে ভিকটিম পক্ষ যে তারা এবং এই আক্রমণকারী গ্রুপ, তারা একসময় একই গ্রামে বসবাস করত, কিন্তু তাদের এই দ্বন্দ্বের কারণে তারা এখন এখান থেকে 3-4 কিলো দূরে এখানে এই যে বড়কোলা এই জায়গাটার নাম, এখানে এসে বসবাস করতেছে। কিন্তু তাদের দ্বন্দ্বের কারণেই তারা কোনো রকমের কোনো ছাড়াই অতর্কিত হামলা করলেন। আমরা অবশ্যই যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত তাদের প্রত্যেককে আমরা গ্রেফতার করব এবং আইনের আওতায় আনবো।